এখন নতুন ক্লাবেরা নতুন করছে, এখন দোয়া করি আরো আগে বাড়বো। আমরা বিয়াগুলো লাগে আছি, তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই। যা বলবা, যদি কোনো হেল্প চাও সব হেল্প আপনি করতে পারবেন। তুমি বলে দাও কোনো মরে গেলে সব ফেলা যাবো না। এই ফুলের বাগান বাড়ি বহুত কষ্ট করে বানিয়েছি গেলাম, আমি অনেক কষ্ট করছি। এই কষ্ট করে আজকে দিনে এই ফল পেয়েছি। আমি আজকে কলে বাড়ি করছি, কবুতর দিতে করছি। কেরানীগঞ্জের বুকে নতুন একটা ক্লাবের উদ্বোধন অনুষ্ঠান প্লাস প্রথম বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের কবুতরের জগতের অনেকেই ছিল। তো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের স্বপ্ন আছে নিজেদের এলাকায় এইরকম একটা ক্লাব গঠন করার, সেইটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে কমেন্ট করবেন ভিডিওটা দেখে কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন। এখন নতুন ক্লাবেরা নতুন করছে, এখন দোয়া করি আরো আগে বাড়বো। আমরা বিয়াগুলো লাগে আছি, তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই। যা বলবা, যদি কোনো হেল্প চাও সব হেল্প আপনি করতে পারবেন। তুমি বলে দাও কোনো মরে গেলে সব ফেলা যাবো না। এই ফুলের বাগান বাড়ি বহুত কষ্ট করে বানিয়েছি গেলাম, আমি অনেক কষ্ট করছি। এই কষ্ট করে আজকে দিনে এই ফল পেয়েছি। আমি আজকে কলে বাড়ি করছি, কবুতর দিতে করছি। কম এই কোটি কোটি টাকা আমি যে কবুতর দিতে করছি, আগে কি এগুলো আছিল? আমি যখন এই নৌকা দিয়ে এখানে আমি আইছি, এইখানে আইছি আবদুল্লাহপুর, ওই কবে আইছি 30-35 বছর আগে আইছি আমি, 35-40 বছর আগে আইছি। আর আইলাম তো ওই অনুষ্ঠানে বোধ আইলাম, একটু সিলাইলাম না মনে সব ফেলা যাবে না। এটা আনন্দ ফুর্তি, মানুষ মানুষ বুঝে না। মানুষ কবুতর নিয়ে অহংকার করে, অনেক কবুতরে বড় মনে করে, কবুতর বড় মনে করবে আজকে আছে কালকে নেই। ভালোবাসাটা অনেক বড়। এই তোমরা মিল থাকবা, আমি অনেক খুশি। 100 বার বড় তোমাদের যারা সিনিয়র আছে তোমাকে ইজ্জত করবো, তোমার জুনিয়র আছে ওকে হেল্প করবো, তোমার বুঝবা কথা দেখবা। ক্লাব বানা একটা কোন সংসার উঠতে করলে অনেক কষ্ট লাগে, বাঁধতে 5 মিনিট লাগে না। কখনো কেউ কানে কানে কথা শুনবা না, কোনো কিছুটা তোমার সবাই মিলে করবা, ক্লাব করবো, করছো আরো ভালো, খুশির কথা। তোমরা করে ছাড়বা, আমাকে দাঁড় দিবা, আমরা আম্মু দাঁড় দিব না, আম্মু না এ দাঁড় দিয়ে চাইছি। দুনিয়া উল্টে গেলেছি। আমাকে একটা মহব্বত, কবুতর জগতের ভালোবাসে, মহব্বত কবুতরের যে ভালোবাসে আল্লাহ তাআলার ইজ্জত বিদায়। আল্লাহর ঘরে কবুতর আছে, বুঝো না? পাক পবিত্র যদি কবুতর বাদ পারে যে চিতারি করে ওই ছাই হয়ে জায়গা। কখনো বাদ পারে চিতারি করবে না, কবুতর দিয়া কোনো কিছু করবে না। এই ক্লাব বানিয়েছে, আমি দোয়া করি ক্লাবটা আরো উন্নত হোক, আরো সপ্তাহে কবুতর ছাড়বা, আনন্দ ভর্তি করবা, এনজয় করবা, ডাক দিবা আমু, বুঝছো? আর তোমার যা লাগে হেল্প আমার বলবো, আমি এই হেল্প করবো। আর যদি তোমাদের কবুতর লাগে আমার বাসাতে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক না? তোমার যদি বাচ্চা ঠেবার জন্য 20টা 50টা 100টা 200টা লাগে, বাচ্চা ঠেবার নিবা মাগনা, কোনো অসুবিধা, বাচ্চা ঠেবা বাদ দিতে দিবা, কোনো অসুবিধা নেই। কি চাও কি? এতে জীবন অনেক কিছু রাখছি। আমার মাথায় যত চুল অত বেশি কত লাগছে, আমি দেখছি, পালছি, দেখছি। এখন যুবক পোলা পান্ডা দেখো, যারা 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 ইজ্জত দেয় ইজ্জত পায়। এই অনেক, এই ছেলেটা অনেক ভালো। এরা যে আমার কাছে কখনো কবুতর তো কোনোদিন আমার টাকা পয়সা সম্পর্ক নাই, করতে চলছে অনেক ভালো। আল্লাহ উন্নতি করছে না, কবে বাজি জিতছে, কবে টুর্নামেন্ট জিতছে, অহংকার পতলে মূল কথা বোঝো না। এইটা আর কি, দোয়া করি বাবা আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমাকে লাভে উন্নতি করুক। আমি দোয়া করি তোমরা আগে যাও, আমি আছি তোমার লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহপুর রাজিন্দাপুর ভিজন ক্লাবের যারা যারা আছে এখানে সবাই দেওয়া আমার বড় ভাই যা আছে সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাই। তো আপনাদের ক্লাবটা হয়তো নতুন হয়েছে, তো যে কোনো ধরনের হেল্প লাগে বা যত ধরনের সাহায্য বা সহযোগিতা আমি যা বলেন, আমি হয়তো কবুতর দিয়ে আপনার যতটুকু পারি হেল্প করতে পারবো এতটুকু। আর আমাদের সবার বাসায় মনে হয় অনেক কবুতর আছে, আমি যতটুকু জানি এখানে যারা যারা আছে, তো সবার আমি বলবো কি যে কবুতর অনেক আছে। সব কবুতর ছাড়লে যে আসে বিষয়টা এরকম না, কিছু আসে আবার কিছু আসে না। তো আমি বলবো কি সবারে যে মানে 50-60টা কবুতর না পেলে ভালো 10টা কবুতর পালেন, এটা কাজে দিবে। আমি বিপ্লব ভাই বরাবরই বলি যে ভাই আপনার তো অনেক কবুতর, রাস্তায় পাল্লা দিয়ে যেই করে টিকবো এই করে দিয়ে বাচ্চা কাচ্চা করেন, এগুলো বংশবৃদ্ধি করেন, এগুলো পরবর্তীতে হারাবো না। একটা বাচ্চা যদি ছাদ থেকে যদি হারাও যায় 5 দিন পরে লই কবুতর আপনার বাসায় আসবো। আমি বিপ্লব ভাই বরাবর এটাই বলি। আর ভাইয়ের সবসময় বলি যে এই ভাই দেখলাম যে কুয়াশা থাকলে ভয় পায় যে এইটা সেটা, হ্যাঁ, তো ভাইকে সবসময় বলি যে কবুতর সবসময় পাল্লা দিবেন যে কোনো ওয়েদারে হোক। তবে এই ভাইরা এবার যে টুর্নামেন্টটা খেলছে যে ওয়েদার ছিল আর কি, আমি নরসিংদী গেছিলাম একটা ক্লাবের ইয়েতে ছিলাম, একটা কমিটিতে। তো সবাই খুব গরম যে কবুতর ছেড়ে দিবে,
তো পরে আমি সবাই বললাম যে এখন যে কবুতর ছাড়বেন, এই যে কষ্ট করে পাল্লা দিচ্ছেন, এই করছেন, কবুতর ঘরে লাগবে, 100 কবুতর ছাড়বো তারা, তো কবুতর 20টা-25টা ঘর লাগবে, কিন্তু বাদ বাকি ফালাই দিবেন এটার পরের বছর পাইবেন না এটা। তো তারপরে আমি ক্যান্সেল করে আবার নিয়ে আসলাম তাদের আবার। তো তারা আবার এই যে টুর্নামেন্ট খেললো, তাদের মনে হয় 110টা কবুতর থেকে 95টা কবুতর ঘর লাগছে 55 কিলো থেকে। এখন যদি ওই দিন যদি ছাড়তো তারা, ম্যাক্সিমাম লোকে বাস খাইতো ওই দিন। তো যেমন বাইরে আমি ফোন দিয়েছিলাম সকালবেলা, ভাই আমার ফোনটা ধরে নাই, ধরলে হয়তো ওই যে আপনাকে যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হইতো না, কবুতর আরো ঘর লাগতো। কারণ ওই দিন আমি ওইখানে গেছি, মানে পানি পড়তেছিল, এরকম একটা ওয়েদার ছিল। আর সবাই বলবো আর কি যে আপনাদের বাসায় অনেক কবুতর আছে, সামনে ওয়েদার ভালো হইলে পাল্লা দেন। যে কয়টা কবুতর টিকবে, আমার কথা হলো যদি আমার 20টা থেকে যদি 2টা কবুতর টিকে, 2টা কবুতর বাচ্চা করেন, এই 2টা কবুতরের আমি মনে করি যে এদের বাচ্চাটা সামনে ভালো করবে। আর একটা বাসাতে সব কবুতর ভালো থাকে এরকম না, খারাপ কবুতর গুলো ফালাই দেন, দিয়া যেগুলো ভালো থাকে এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করেন। আর সবার বাসায় ভালো কবুতর, আমরা অনেকে মনে করি যে আমাদের বাসায় ভালো কবুতর নাই, ওই ভাইয়ের বাসায় সব ভালো কবুতর, এরকম না, সবার বাসায় ভালো কবুতর আছে, তবে এটা পাল্লা দিয়া তারপর এটা জাজমেন্ট করতে হবে, এছাড়া আসলে কোনো পদ্ধতি নাই। আর আমরা অনেকে বলি যে অনেকে যে কবুতর দেখলে বলে ফেলতে পারি যে এটা এত কিলো অত কিলো, আসলে বিষয়টা এরকম না, কবুতর পাল্লা দিলে তারপর বোঝা যায়। আর সবাই একটা কথা বলবো, আপনাদের যাদের যে কবুতর গুলো টুর্নামেন্টে আসছে, এই কবুতর এটা হাত দিয়ে ধরবেন, ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বা এর মধ্যে কি কি গুণ আছে যে কারণে ও আসলো, এটা 8-10টা কবুতরের সাথে মিলাবেন, দেখেন মিলবে না, হয় কোনো না কোনো সাইনে একটু ভিন্নতা আছে, পাখে বা লেজের ব্যালেন্স, অনেক কিছু, পায়ের কালারে, এগুলা। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। যদি আপনাদের মানে যার যে কোনো ধরনের কবুতরের আর কি ট্রিটমেন্ট বা যে কোনো ধরনের হেল্প লাগে আমার বলবেন, ইনশাআল্লাহ আমি করবো। 34 কিলোমিটার, তো 34 কিলোমিটার আমি মনে করি অনেক দূর, অনেক দূর। আর এখান থেকে সবারই কম বেশি কবুতর ঘর লাগছে। তো এখন হইতেছে পুরস্কার বিতরণী পর্ব, আমি মানে শেষ থেকে শুরু করতেছি, এখানে দেখা যায় সবারই আর কি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, মানে কম বেশি সবারই কবুতর আছে। তো এখন ভাই আমি এখান থেকে শুরু করি, মোহাম্মদ অপূর্ব ভাই, তো অপূর্ব ভাইকে আমি ওই নাহিদ ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা উঠাই নিবে। বিপ্লব ভাই কই? মোহাম্মদ ফাহাদ ভাই আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা উঠে নিবে। মোহাম্মদ এলিন ভাই, উনি মঞ্জু ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা উঠে নিবে। তো আমার মনে হয় বিপ্লব ভাই সামনে আসলে আপনি রবিন ভাই আর মঞ্জু ভাই তিনজনে মিলে পুরস্কার গুলো দেন সবচেয়ে দ্রুত। মঞ্জু ভাই, তারপরে মোহাম্মদ হামিম ভাই উস্তাদ রবিনের কাছ থেকে, তারপরে মোহাম্মদ আকাশ ভাই বিপ্লব ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা উঠে নিবে। আচ্ছা ভাই মোহাম্মদ তারা ভাই, ওনাকে পুরস্কারটা উঠে দিবে। টুটুল ভাই মোহাম্মদ গাজী রবিন ভাই, ওনাকে পুরস্কারটা উঠাই দিবে। আরে না, উনি তো আচ্ছা টুটুল ভাই উঠাই দেবে গাজী রবিন ভাই। তারপরে তারা ভাই মোহাম্মদ একিন ভাই, ওনাকে পুরস্কারটা উঠাই দিবেন। তারা ভাই, তারপরে মোহাম্মদ রবিন ভাইকে পুরস্কারটা বুঝাই দিবে। ভাই নামটা কি জানি ভাই? হাসান ভাই বুঝাই দিবে পুরস্কারটা। তারপরে উস্তাদ রবিন ভাই নীলচাঁদ মিয়া, ওনাকে পুরস্কারটা বুঝাই দিবে। ভাই তো এখন রবিন ভাই তারেক হাসান তপু ভাইকে পুরস্কারটা বুঝাই দিবে। এখানে যে সুন্দর একটা ক্লাব হয়েছে কি জানেন না, অনেক সুন্দর হয়েছে ক্লাবটা, ঠিক না? তারপর আমাদের বিপ্লব ভাই মোহাম্মদ ফাহিম ভাইকে পুরস্কারটা বুঝাই দিবে। অনেক ভালো, দোয়া করে আরো বড় হবে। মর্তুজালি ভাই মোহাম্মদ শরীফ ভাই, ওনাকে পুরস্কারটা বুঝাই দিবে। মর্তুজালি ভাই, আর চ্যাম্পিয়ন হচ্ছে 2 জন। তো চ্যাম্পিয়ন যারা, ওনাদের এখন এই যে আমাদের যারা আছে এখানে রবিন ভাই, মঞ্জু ভাই, বিপ্লব ভাই, তারা ভাই সবাই বুঝাই দিবে। নাবিল আহমেদ সৌরভ ভাই,
মঞ্চে আসেন নাবিল আহমেদ সৌরভ ভাই, সবাই একটা হাত তালি। বুঝো না কেন, বুঝো না নাও সুন্দর গাছ খারবা কবুতর আরো সুন্দর হইব, বুঝো না? তারপর আমাদের বড় ভাই বিপ্লব মন্ডল ভাই, ভাইকে আমাদের হাজী রবিন ভাই পুরস্কারটা বুঝাই দিবে। তো বিপ্লব ভাই প্রথমবার অংশগ্রহণ করে প্রথমবারই ভাই ইনশাল্লাহ দোয়া করি আরো হোক ইনশাল্লাহ। তারপর এখন হচ্ছে সুপার চ্যাম্পিয়ন হচ্ছে শ্যামল সাহা ভাইকে রবিন ভাই পুরস্কারটা বুঝাই দিবে। না বাবা, তো সুপার চ্যাম্পিয়ন ভাই সবাই মিলে ধরো, সবাই মিলে আচ্ছা ধরো, আহেন আহেন ধরেন, আহেন ভাই বিপ্লব ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। ডুবে গেলে হাততালি ভাই, সুপার চ্যাম্পিয়ন হয়েছে ভাই। ইনশাআল্লাহ সামনে আরো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে যে একটা সুন্দর ক্লাব হয়েছে জানতাম না, এই আসলাম দেখলাম অনেক ভালো লাগলো। কি আরো বড় হইব সামনে, মাত্রা দেখে শিখে আসছে নাকি, আস্তে আস্তে তো বড় হয়। অনেক সুন্দর হয়েছে তোমাদের পোলাপানের ছাত্র, আমি অনেক খুশি যে অনেক সুন্দর হয়েছে প্রোগ্রাম। ছোট মঞ্জু ভাই শেষ আপনি একটা বক্তৃতা দিয়া সামনে তারা কি করবে একটা বক্তৃতা শেষ করে। কবুতরের মা বাপ দেখাশোনা করে এই চ্যাম্পিয়ন তো আচ্ছা রতন দা আসো। তো আমাদের বিপ্লব ভাই যে পুরস্কারটা এটা এখন রতন দা রতন বুঝে দিবে। এই যে উস্তাদ রতন দা আমাদের, এই তো উস্তাদ, যাও আল্লাহ বাঁচানো। দিয়ে ভাই সরকারে শেষ করে দেবে প্রোগ্রামটা। আপনি শেষ করেন ভাই, শেষ করে দেবেন মঞ্জু ভাই। মঞ্জু ভাই শেষ করে দেন, আপনি শেষ করেন। এই ভাই মাইকে কি করেন তো, মাইকে সুধী মন্ডলী আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, এজন্য আবারও ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, সবাইকে এর জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো করেছেন, বিশেষ করে সুপার চ্যাম্পিয়ন আমাদের নয়নের মধ্যমণি শ্যামল ভাই চমৎকার রেজাল্ট করেছেন, এই জন্য শ্যামল ভাইকে ধন্যবাদ। বিপ্লব ভাই ভালো রেজাল্ট করেছেন, ধন্যবাদ। কাজল আহমদ সৌরভ ভাই, ওনাকেও ধন্যবাদ। নাবিল আহমেদ সরি। তো আপনারা যারা টুর্নামেন্ট খেলেছেন সবাই অনেক ভালো করেছেন, বিশেষ করে এত ভয়ঙ্কর একটি আবহাওয়ায় যেখানে অনেক টুর্নামেন্ট ওই দিন যারা পার্টিসিপেট করেছিলেন অনেকেই আপনার এই টুর্নামেন্টে স্থগিত করেছেন শুধুমাত্র আবহাওয়ার বাজে অবস্থার কারণে। কিন্তু আপনারা এই ক্লাব এই টুর্নামেন্ট আপনারা আয়োজন করেছেন এবং ওই দিনে ওই সময়ে আপনারা কবুতর ছেড়েছেন, অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, এজন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আশা করি আপনাদের এই সাহস আপনাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মনে আছে আমরাও যখন অনেক আগে 70 কিলো এরকম একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম, খুবই বাজে ওয়েদারের মধ্যে আমরা কবুতর ছেড়েছিলাম। আমাদের কবুতর এরকম নগণ্য কাউন্ট ছিল, একটা কাউন্ট ছিল, দুইটা কাউন্ট ছিল, টোটাল কবুতরের মধ্যে প্রায় 70 কবুতর ছিল। 70 কবুতরের মধ্যে মাত্র আমার ভয়েস অনেক লাউড আছে, নো প্রবলেম, স্কুলিং করছি তো। তো আমাদের যে ওপেন টুর্নামেন্ট হয়েছিল 70 কিলো, সে সময় খুবই বাজে ওয়েদার ছিল। এত বাজে ওয়েদারের মধ্যেও আমরা কবুতর ছাড়ছি এবং আমাদের কবুতর ওই 70 কিলো টুর্নামেন্টের মধ্যে খুব মাত্র 2টা কবুতর আসছে। ওই 2টা কবুতর যারা আসছে তারা অনেক ভালো কবুতর পালতেন এবং আমাদের কবুতর যারা আমরা অংশ করছিলাম আমাদের কবুতর পরে আসছে। কিন্তু যেই কবুতর পরে আসছে ওই বাজে ওয়েদারের মধ্যে, সেই কবুতরগুলো কিন্তু আমাদেরকে আমাদের কি আশার আলো দেখাইছে। তার ফলশ্রুতি কিন্তু আমার গেমের কবুতর, আমার এক লাইন, আমার আর্মির কবুতর, এই আর্মি কবুতরের 30টা কবুতরের মধ্যে আমার 24টা কবুতর গেমে দিনেরটা দিনে আসছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, 4 সেট গেমের মধ্যে 40 কিলো 41 কিলো। তো আপনারা যারা এই দুঃসাহস করে কবুতরগুলো বাজে ওয়েদার ছাড়ছেন সবাই অনেক ভালো কবুতরের ফলাফল পাইছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই সাহসিকতার জন্য আরো ভালো রেজাল্ট পাবেন। আর কবুতর ভাই জাহিদ যেটা বললো, সবার কাছেই ভালো কবুতর আছে, জাস্ট চর্চার ব্যাপার। হয়তোবা সঠিক চর্চায় ওই কবুতর আরো অনেক ভালো রেজাল্ট করবে, হয়তোবা তাদের সাথে পেয়ারিং এর কিছু ভুলের কারণে হয়তোবা কিছু কবুতর ভালো করেনি, কিন্তু ওই কবুতরই দেখবেন আবার অন্য পেয়ারিং এর মধ্যে দেখা যাবে অনেক ভালো করবে। তো কারো বাসায় যে কবুতর নাই এটা আপনারা মনে করবেন না, সবার বাসায় ভালো কবুতর আছে, জাস্ট কিছু আপনার পেয়ারিং এর ব্যাপার,
কিছু খাদ্যাভ্যাসের ব্যাপার, এইসব কিছু করলে সুস্থতার ব্যাপার। সবার দেখা যায় শীতকালে কবুতর ঠান্ডা লাগে, ঠান্ডাটা থেকে কবুতরকে মুক্তি রাখতে পারলে দেখা যাবে কবুতর ভালো রেজাল্ট করবেই। তো আপনারা কেউ নিরাশ হবেন না, যারা যারা কবুতর আসেনি বা কম এসেছে, সবাই ইনশাল্লাহ আগামীতে ভালো করবেন, কবুতরের যত্ন করবেন, কবুতরে ভালোবাসবেন, অবশ্যই কবুতর আপনাকে ভালো কিছু দেবে। আর জাহিদ আছে, যদি কোনো অসুস্থতা বা এই জাতীয় কোনো সমস্যা হয় শীতকালে বা যে কোনো সময়, জাহিদের কাছ থেকে মেডিসিন পাবে আশা করি। আর আমি যতটুকু জানি আমার খুবই নগণ্য জ্ঞান, যদি আপনাদের কখনো মনে হয় যে এই নগণ্য জ্ঞানের ব্যক্তির কাছ থেকে কিছু জানার প্রয়োজন আছে, অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে বিদায় রাখছি। তো ভাইদের যে পুরস্কার পর্ব এটা তো এখানে সমাপ্ত। তো অনুষ্ঠানটা সমাপ্ত ঘোষণা করতেছি। আপনাদের জন্য বিপ্লব ভাই খাবারের আয়োজন করছে ক্লাবের পক্ষ থেকে। তো আপনারা সবাই রাতের খাবার এখান থেকে খেয়ে তারপর যাবেন। আর বিপ্লব ভাই যদি বা তারা ভাই আপনাদের কিছু বলার থাকে, সামনে আপনারা কি প্রিপারেশন নিতেছেন সবাই জানাই দেন। যদি কোনো পুরস্কার দেন, সামনে আরো বড় কোনো টুর্নামেন্ট চালান, যদি সময় আছে এখনো, যদি কবুতর থাকে সামনে আরো 2-1টা টুর্নামেন্ট চালান, আমি বলবো এটা ভাই। আর আপনারা গেছেন দোয়ার নগরী, আপনাদের পদ্মার ওই পার, যদি এটা পদ্মার ওই পারে দেন তাহলে আমি মনে করি কবুতরগুলো আরো বেশি আপনার এই কবুতরগুলো আর কি। না তুমি নসিদি থাকছে না, না না দোয়ার নগর প্রথম তো সবই সবচেয়ে এক সমানেই পদ্মার ওই পার থেকে যেগুলো আইবো এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস কবুতর, এগুলো কিন্তু সহজে কিন্তু ফায়দা করে না কবুতর। কবুতর হলো খাওয়ানোর মধ্যে সবকিছু। তুমি যদি পরে ফেলে দেবে, যদি না খাওয়ান দাও তো এগুলো কাম পরবর্তীতে কি টুর্নামেন্ট চালাবেন, কোনো চাইলে চালাবো না, গেলে একসময় চালাবো। এখনো ভাই সময় আছে ভাই, মাত্র আপনার কি বলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সময় আছে। আপনার যদি কবুতর থাকে পাল্লা দিয়ে আর 2-1টা টুর্নামেন্ট চালান। আর আমি বলবো ভাই, যেহেতু সবাই নতুন, আগে আপনারা এত বড় না দিয়ে ছোট দিয়ে আগে সবাই এক ধাপে যদি এত দূর জানতে পারে দেবো না ভাই। 5 কিলো to 15 কিলো 20 কিলো দিয়েছেন ভাই, কম খেলেন, এরকম খেলা পরে ভাই। ছোট ভাই বাজার যারা আছো সবাইকে বলছি আমি, ঠিক আছে, তোমরা ক্লাবে আসবা, তোমরা ক্লাবে আসবা, ক্লাবে আসে রেস খেলা প্রতিযোগিতা করবা। তোমরা যে যেখান থেকে পারো ছাড়বা, তোমাদের যত সহযোগিতা রাখে আমি আছি, যত উৎসাহ আছে সবাই